রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে জাল ভোট দেওয়ার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল 9:45টার দিকে সঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন রুমান মিয়া ও বাদশা মিয়া। তারা উপজেলার সঠিবাড়ি দুর্গাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল 9:10টার দিকে 7 থেকে 8 জন যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করলে বাকিরা পালিয়ে যান। পুলিশ জানায়, সকাল 9:10টার দিকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামুর পক্ষে 7 থেকে 8 জন যুবক সঠিবাড়ি ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা অশোভন আচরণ করেন। এরপর ভোট কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নিয়ে হেলিকপ্টার প্রতীকে সিল দিতে থাকে। এই ঘটনায় কর্তব্যরত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা ওই ভোট কেন্দ্রে এসে দুজনকে আটক করলে বাকিরা দ্রুত ভোট কেন্দ্র থেকে সটকে পড়েন। এখানে আসছে, আসার পর যেটা দেখলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে উনি দুজনকে পেয়েছে অপরাধে। একজনকে উভয়কে 10,000 করে 20,000 টাকা অস্ত্রারোপ দিয়েছে। কিন্তু জাহিদ হোসেন সরকার যাকে আটক করা হয়েছে, যেটি আমরা এর আগেও আপনাদের দায়িত্বশীল কর্মকর্তার কাছে জেনেছি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছিলেন এই জাল ভোটের। তার ব্যাপারে কিন্তু আপনি তো সহকারী রিটার্নিং অফিসার, আপনার কাছে তো আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে আপনাদেরকে জানাবো। 17টি ইউনিয়ন নিয়ে গঠিত মিঠাপুকুর উপজেলায় মোট ভোটার 4,40,335 জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় এবার মোট ভোটার 3,33,972 জন। 6-7 জন একসাথে ভিতরে প্রবেশ করে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে। কিছু জাল ভোট তারা দিয়েও ফেলে। দেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে জানালে তাদেরকে দৌড়ে 2 জনকে ধরা যায় আর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার সাথে এখানে যারা ছিলেন তারা বলেন যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন তার ভাই ছিলেন, তিনি এটার সাথে আছেন এমনটা স্থানীয়রা বলেন। এটা এখন এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসছেন, উনি তদন্ত করে দেখবেন, যাচাই করে দেখবেন, দেখে উনি আইনানুগ যে ব্যবস্থা হয় সেটা নেবেন। লুনা ফ্রস্টিপা, ঢাকা পোস্ট।